আরো বিপাকে প্রশান্ত বর্মন, বিডিওর জামিন বাতিলের আবেদন, হাইকোর্টে আবেদন বিধাননগর পুলিশের। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আরো বিপাকে পড়লেন প্রশান্ত বর্মন এবার। একবার আরো বিপাকে কিন্তু একবারে ভিডিও প্রশান্ত বর্মন, তার কোন স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু ইতিমধ্যেই একেবারে তার বারাসাত আদালতে কিন্তু আগাম জামিন মঞ্জুর হয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে যে সমস্ত নথি একেবারে সেখানে কিন্তু বেশ কিছু খতিয়ে দেখা হয়। পাশাপাশি জামিন পাওয়ার জন্য তিনি যে নথি পেশ করেছেন, গেস্ট হাউস সম্পর্কিত একাধিক নথি দিয়েছিলেন। দেখা যায় পুলিশ কিন্তু প্রথমেই যে সন্দেহ করেছিল সেই নথি কিন্তু জাল করা হয়েছিল। বাস্তবে কিন্তু এমনটাই জানতে পারা যাচ্ছে, এই যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে যেভাবে তিনি জামিন পেয়েছেন সেই জামিনের বিরোধিতা করে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ। তার কারণে স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু গোটা যে ঘটনায় পরবর্তী ক্ষেত্রে বিডিওর একাধিক যুক্তির সামনে এসেছিল এবং গোটা ঘটনা যে বিডিও ঘটেছিল এবং তার নির্দেশে ঘটেছিল সেই সমস্ত একেবারে তথ্যপ্রমাণ মিলেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বারাসাত আদালত থেকে তার আগাম জামিন মঞ্জুর হয়। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিন নাকচের জন্য কিন্তু একেবারে ইতিমধ্যেই হাইকোর্টের তারা দ্বারস্থ হয়েছে। তার কারণ এই যে গোটা ঘটনায় তার কিন্তু গ্রেপ্তারি যে আগাম জামিন মঞ্জুর হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তদন্তকারী আধিকারিক তারা সেই সমস্ত নথি থেকে সন্দেহ করেছিল এবং সেই নথি কিন্তু যেমন তারা খতিয়ে দেখে, তার পাশাপাশি সেই নথি নিয়ে কিন্তু ফরেন্সিক পাঠানো হয়েছিল এবং যে হোটেল বা গেস্ট হাউসের অ্যাড্রেস দেওয়া হয়েছিল সেই মালিকের সঙ্গে কথা বলা হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ যারা জানতে পারছে সেই সমস্ত নথি কিন্তু জাল করা হয়েছিল। সেই কারণে জামিনের বিরোধিতা করে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ। বেশ, ধন্যবাদ অনুপ। নিউ টাউনের যাত্রাগাছি 30 অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুরও হয়। শনিবার জামিন কার্যকর করাতে বিধাননগরে হাজির হন বিডিও। বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ। 25,000 টাকার 2টি সিকিউরিটি বন্ডে জামিন কার্যকর হয়। জামিন কার্যকর হওয়ার পরেই বিডিওর দাবাং মেজাজ। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেপ্তার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি। এদিন সংবাদ মাধ্যমকেও নিশানা করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সংবাদ মাধ্যমকে বলছি, বিচারকের ভূমিকা পালন করবেন না, বেশি টিআরপি বাড়াতে যেও না ভাই। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও। বুধবার বারাসাত জেলা আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। জামিন পেয়ে যান বিডিও। আদালত কক্ষে কেঁদে ফেলেন নিহত সোনা ব্যবসায়ীর স্ত্রী। আদালত চত্বরেও তার কান্না। শনিবার বিডিওর আগাম জামিন কার্যকর। আগের দিন অর্থাৎ শুক্রবার সোনা ব্যবসায়ী খুনের অভিযোগে অসম থেকে আরো একজন গ্রেপ্তার। বিধাননগর গোয়েন্দা শাখার জালে বিডিও ঘনিষ্ঠ গোবিন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে একের পর এক ধরপাকড় চলছে। পুলিশের দাবি ধৃতেরা বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। এখানেই অনেকের প্রশ্ন, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত তথ্য প্রমাণ, তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পান? বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু চান, আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেলল, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মন মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি সে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। বিচারীদের বিষয় নিয়ে কিছু আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেপ্তার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারীদের বিষয় নিয়ে আমি কিছু বলবো না বলছি। নিউজ 18 বাংলা।